হ্যালো ভিউয়ার্স, অচিন্তদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি বিডিপি কোর্সে হিস্ট্রি অনার্সে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছো বা পড়ছো, তোমাদের যে বিগত বছরের যে প্রশ্নপত্র থার্ড পেপারটি এসেছিল পরীক্ষায়, মানে 2023 জুন, অর্থাৎ 2023 সালে, মানে তোমাদের এবছরের আগে, মানে বিগত বছরের যে প্রশ্নপত্র থার্ড পেপারে পরীক্ষায় পড়েছিল সেই প্রশ্নটি নিয়ে আলোচনা করছি তোমাদের সামনে। এখানে দেখো, ফুল মার্কস 50, অর্থাৎ পূর্ণমান 50 নম্বরের পরীক্ষা, সময় 2 ঘন্টা। 50 নম্বরের পরীক্ষার ভিতরে 20 নম্বরের গ্রুপ এ বা বিভাগ কয়ে আছে 20 নম্বর, সেখানে 10 নম্বরের প্রশ্ন দেখো দুটি লিখতে হয়েছে, দুটি 10 নম্বর 20, যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও। প্রথম প্রশ্ন, এখানে 4টি প্রশ্ন দেওয়া আছে, দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে। 300 খ্রিস্টপূর্বাব্দ থেকে 300 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতবর্ষে ব্যবসা ও বাণিজ্যের বিকাশ সম্পর্কে আলোচনা করুন। এরপরে দেখো 2 দাগে রয়েছে মৌর্য শাসন ব্যবস্থার উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করুন। 3 দাগে রয়েছে খ্রিস্টীয় 4র্থ শতক থেকে ভারতে কৃষক সমাজের বিস্তার ব্যাখ্যা করুন। এবং 4 দাগের প্রশ্ন, গুপ্তোত্তর সময়কালে সামাজিক পরিবর্তনের মৌলিক বৈশিষ্ট্যসমূহ কী কী ছিল। তো এই 4টি প্রশ্নের ভিতর থেকে দুটি প্রশ্নের উত্তর লিখতে হয়েছে, 10 দুকানো 20, তাহলে 50-এর মধ্যে 20 নম্বরের প্রশ্ন এখানে উত্তর লিখতে হবে, আর বাকি থাকছে 30 নম্বর। দেখো বিভাগ খ, গ্রুপ বি, এখানে 30 নম্বরের উত্তর করতে হবে, অর্থাৎ 5টি টিকা লিখতে হবে, 6 নম্বরের টিকা 5টি, 30 নম্বর। যে কোনো 5টি প্রশ্ন উত্তর দাও। এখানে 10টি প্রশ্ন দেওয়া আছে, তার ভিতর থেকে 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রথম প্রশ্ন 5 দাগে, প্রাচীন ভারতে অস্পৃশ্যতা বিষয়ে একটি সংক্ষিপ্ত টিকা লিখুন। 6 অশোকের ধর্মের মূল বৈশিষ্ট্যগুলি কী ছিল। 7 ইন্দো গ্রিক কারা, ইন্দো গ্রিক শাসকদের সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লিখুন। 8 মৌর্য উত্তর যুগের ভাস্কর্যের বিকাশ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন। 9 আদি মধ্যযুগের ভারতে নগরায়নের অবক্ষয় সম্পর্কিত তত্ত্ব ব্যাখ্যা করুন। 10 ক্ষৈত্রীয় সম্প্রদায়ের প্রসার আদি মধ্যযুগে কিভাবে হয়েছিল। এবং 11 দাগের প্রশ্ন, গুপ্ত সাম্রাজ্যের পতনের প্রধান কারণগুলি কী ছিল। 12 দাগের প্রশ্ন, পল্লবদের উদ্ভব সম্পর্কে বিভিন্ন যুক্তিগুলি কী ছিল। 13 দাগের প্রশ্ন দেখো, পুরাণ সম্পর্কে একটি টিকা লিখুন। এবং শেষ প্রশ্ন, পালি ভাষায় বিকাশকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন। এই ছিল থার্ড পেপারের প্রশ্ন। তোমাদের এই পেপারটির যে সাজেশান 2024-এর সাজেশান, সেই সাজেশান আমি খুব দ্রুত আমার চ্যানেলে নিয়ে আসবো, এবং সাজেশানের প্রতিটি প্রশ্নের উত্তর একের পর এক ভিডিও ক্লাসের ভিতর দিয়ে আমি তোমাদের সামনে তুলে ধরবো। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক